আল্লাহ পাক 82 জায়গাতে ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ভাই সাহেব আলোচনা করছিলেন নামাজের কথা। নামাজ সর্বাপেক্ষা আমার আপনার মূল ইবাদত। ইবাদতের মধ্যে সর্ব ইবাদতের মধ্যে উত্তম কোনটি? নামাজ। আল্লাহর রাসূল বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ আমার আপনার জান্নাতের চাবিকাঠি। একটা ঘরে যদি তালা লাগানো থাকে, যদি আমার আপনার কাছে চাবি না থাকে, ওই ঘরে আপনি প্রবেশ করতে পারবো? তাহলে জান্নাতের চাবি, জান্নাতের তালা লাগানো, আর চাবি হলো আমার আপনার নামাজ। নামাজ যদি আমি দুনিয়ার জমিনে কায়েম না করতে পারি, নামাজ যদি না পড়তে পারি, তাহলে জান্নাতে আমার যাওয়া সহজ হবে? জান্নাতে যেতে পারবো? অসম্ভব, যেতে পারবো না। তাই তো আল্লাহ নবী আমার বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, এ আমার উম্মত উম্মতানিরা, তোমাদের জন্য নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে পরে বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের আল্লাহ পাকের দিদার। জোরে বলেন কার দিদার? নামাজ পড়বেন কার দিদার হবে? নামাজের মাধ্যমে আল্লাহ পাকের দিদার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নামাজ আমরা ভোলা, সেই দিন শরীয়ত ভোলা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ফরমাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলে আল্লাহ পাক আমাদের কোন ধর্মে পাঠিয়েছেন? ইসলামের ঘরে পাঠিয়েছেন, দ্বীনের ঘরে পাঠিয়েছেন, কোরআনের ঘরে পাঠিয়েছেন, হাদিসের ঘরে আল্লাহ পাক আমাকে আপনাকে প্রেরণ করলেন, পাঠালেন। তাহলে আমি আপনি দ্বীন পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ দ্বীন পেয়েছি, তবে কেন বাবা আমরা সেই নামাজ ভোলা? তবে কেন আমরা সেই দিন ভোলা? আল্লাহ পাকের নবী, আমার আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক দাওয়াত করেছিলেন 27 রজব দিবাগত রাত। যে ওই রাতে আল্লাহ নবীকে আল্লাহ পাক কি করেছিলেন? দাওয়াত করেছিলেন। এবং আল্লাহ পাক নবীকে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কত ওয়াক্ত নামাজ বাবা? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। ওই নামাজটাকে কমিয়ে কমিয়ে আমার আপনার জন্য আল্লাহ নবী আমার উম্মতে মুহাম্মাদির জন্য কত ওয়াক্ত নামাজ আনলেন? কথা বলেন কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য ফরজ হলো। 50 ওয়াক্ত নামাজটাকে কমিয়ে কমিয়ে 45 ওয়াক্ত কমানো হলো। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবী আমার আপনার জন্য আনলেন। আল্লাহ নবী আমার জানান, ও আমার উম্মত উম্মতানিরা, ও আমার সাহাবা কিরামগণেরা, ও দুনিয়াবাসীরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, ও বাজারি জন যুবকেরা, ও নবী প্রেমিক, ও নবীর দিওয়ানারা, কানটা খাড়া করে শুনে নাও বাবা। আল্লাহ পাকের নবী জানিয়ে দেন, ও আমার উম্মত উম্মতানিরা, তোমরা যদি আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্ত নামাজটাকে যদি তোমরা কায়েম করতে পারো, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের সওয়াবটা দেবেন না। আল্লাহ পাক তোমাদের উপর রাজি হয়ে, খুশি হয়ে, তোমাদের নামায়ে আমলে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াবটা তোমাদের নামায়ে আমলে লিপিবদ্ধ করে দেবেন। জোরে বলেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে ফ্যাসিলিটি কত ওয়াক্ত নামাজের সওয়াব পাবো? 50 ওয়াক্ত। যে 50 ওয়াক্ত আল্লাহ নবীকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, নিয়ে আসছিলেন, সেই 50 ওয়াক্ত নামাজের সওয়াব 5 ওয়াক্ত পড়ার বিনিময়ে আল্লাহ পাক দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বি কিরামগণেরা, ও আমার মাঝেরা ঈদের জওয়ান যুবকেরা, ও মায়েরা বোনেরা, খেয়াল করে শুনুন বাবা, ছাড় পাবো না, ছাড় পাবেন না। নামাজ ছাড়া আমি আপনি জান্নাতে যেতে পারবো না। কারণ আমার আপনার নবী আমার জানিয়ে দেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো আমার আপনার জান্নাতেরই চাবি। জোরে বলেন
আমার আপনার মায়েরা বোনেরা বাড়িতে সকল কাজ সুন্দরভাবে করে, নামাজ পড়তে গেলে আমার মায়েদের বড় বোঝা লাগে, আমার ভাইদের বড় বোঝা লাগে। এক ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের আল্লাহ পাক সওয়াব দেবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের আল্লাহ সওয়াব দেবে। ও জওয়ানেরা, যুবকেরা, ও মাঝারের গ্রামবাসী গণেরা, খেয়াল করে শুনুন বাবা, আল্লাহ পাক আল্লাহর নবী জানিয়ে দেন, ও আমার উম্মত মাতানি গরা, তোমরা ফজরের সময় উঠে পড়ো, as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম, ঘুম থেকে নামাজ অতি উত্তম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। তোমরা ফজরের নামাজ আযান শুনে উঠে পড়ো, তোমরা যদি দুই রাকাত করে 4 রাকাত নামাজ আল্লাহ আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করতে পারো, ও দুনিয়াবাসীরা, ও মুমিন মুসলমান গণেরা, ও আমার বান্দা বান্দি গণেরা, তোমরা যে ফজরের সালাতটাকে আদায় দিয়ে দুনিয়া জমিনে ছড়িয়ে যাও, দুনিয়া জমিনে ছড়িয়ে পড়ো, দুনিয়া জমিনে ছড়িয়ে যাও, রুজি রোজগারের জন্য তালাশ করো, ও আমার বান্দা বান্দি গণেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমাদের রুজিতে অভাব আমি আল্লাহ দেব না, তোমাদের রুজিতে অভাব হবে না, তোমরা দুনিয়া জমিনে ছড়িয়ে যাবে, শুধুমাত্র আমার সালাতটা আদায় দিয়ে ছড়িয়ে যাও, আমি আল্লাহ পাক তোমাদের রুজি রোজগারের জন্য যথেষ্ট হয়ে যাব। জোরে বলেন আল্লাহ পাক যে কোনো ওসিলা আল্লাহ পাক বানিয়ে দেবেন, ধরিয়ে দেবেন, রুজিতে আল্লাহ অভাব দেবেন না। ও জওয়ান যুবকেরা, ও মায়েরা বোনেরা, খেয়াল করে শুনুন বাবা, ফজরের সালাতটা আদায় দিয়ে দাও, ফজরের সালাতটা আদায় দিয়ে আল্লাহ জমিনে ছড়িয়ে যান, আপনি রুজি রোজগারের জন্য ছড়িয়ে যান, ব্যবসা করেন, বাণিজ্য করেন, চাষাবাদ করেন, যাই কিছু করেন না কেন, সেটা যদি আপনার হালাল ভাবে হয়, ব্যবসাটা যদি হালাল ভাবে হয়, চাষাবাদটা যদি হালাল ভাবে হয়, ব্যবসা বাণিজ্যটা চাকরি নৌকরিটা যদি হালাল ভাবে হয়, আল্লাহ পাকের দরবারে আমার আপনার ব্যবসাটা, আমার আপনার চাকরি নৌকরিটা, আমার আপনার চাষাবাদটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত আপনি আল্লাহ জমিনে ছড়িয়ে গেলেন, ব্যবসা করলেন, বাণিজ্য করলেন, চাকরি করলেন, নৌকরি করলেন, চাষাবাদ করলেন, ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত সময়টা ব্যয় হলো, সময়টা আপনার বিফলে দেবে না আল্লাহ, আল্লাহ পাক রাজি হয়ে খুশি হয়ে ফজর থেকে জোহর পর্যন্ত সময় ব্যয় করাটা চাকরির উপর ব্যয় করেছেন, আপনি ফসলের উপর ব্যয় করেছেন, আপনি চাকরি নৌকরি করেছেন, আপনি ব্যবসা বাণিজ্য করেছেন, আপনি চাষাবাদ করেছেন, এই সময়টা আল্লাহ পাক রাজি হয়ে খুশি হয়ে আমার আপনার ইবাদতের মধ্যে শামিল করে দেবেন। জোরে বলেন চাকরি ইবাদত, চাষাবাদটা ইবাদত, যদি আপনি হালাল হয়ে থাকে আল্লাহকে রাজি খুশি করে 4 রাকাত নামাজটাকে ফজরের সালাতটা আদায় দিয়ে জমিনে ছড়িয়ে গেলে রুজি রোজগার করলেন, ব্যবসা বাণিজ্য করলেন, চাকরি নৌকরি করলেন, এটা হলো আমার আপনার জন্য ইবাদত। আবার যখন জোহরের সময় হয়ে গেল, মাঠে আসেন, ঘাটে আসেন, বাজারে আসেন, যেখানে সময় পান না কেন, মসজিদে আযান হয়ে গেল, ওয়াক্ত হয়ে গেল, আপনি মাঠেতে আসেন, সেখানে যদি আপনি পবিত্র থাকেন, সেখানে পবিত্র হাসিল করে মাঠেতে আপনি একটা কিছু বিছিয়ে দেন, জায়নামাজ বিছিয়ে দেন, সেখানে আপনি দাঁড়িয়ে 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 আল্লাহর 12 রাকাত জোহরের সালাতটাকে আদায় যদি দিতে পারেন, ও জওয়ান যুবকেরা, ও মুরব্বি কেরাম গণেরা, ও আমার গ্রামবাসী গণেরা, ও আমার মায়েরা বোনেরা, খেয়াল করে শুনুন বাবা, জোহরের সালাতটা আপনি আদায় দিলেন, জোহর থেকে নিয়ে আবার আসর পর্যন্ত আপনি দুনিয়া জমিনে ছড়িয়ে গেলেন, চাকরি নৌকরির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, চাষাবাদের জন্য। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মায়েরা বোনেরা, আপনারা
রান্না বান্না করেন, দুনিয়া সংসারে বিভিন্ন কাজে মত্ত হয়ে যান। আপনি যদি ফজরের সালাত আদায় দিয়ে সংসারের বিভিন্ন কাজে আপনি মত্ত হয়ে যান, রান্না বান্না করেন, হাঁস মুরগি পালন করেন, গরু বাছুর পালন করেন, আল্লাহ পাক রাজি হয়ে খুশি হয়ে আল্লাহ পাক আপনার নামায় আমলে ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত আল্লাহ আমাকে আপনার আমার আমল নামায় ওই দুনিয়াদারিটা আমার আপনার রান্না বান্নাটা হাঁস মুরগি পালনটা ও মায়েরা বোনেরা ওগুলোকে আল্লাহ পাক আমার আপনার নামায় আমলে ইবাদতের মধ্যে শামিল করে দেবে। জোরে বলেন। সেই নামাজ আমরা ভোলা, সেই ইবাদত বন্দেগী আমরা ভোলা। চাকরি বাকরি, চাষাবাদ, ব্যবসা, ইবাদত, নামাজটা আদায় দেয় আল্লাহর হুকুমটাকে আঁকড়ে ধরুন। জোহর থেকে নিয়ে পর্যন্ত আসর পর্যন্ত সময় ব্যয় করলেন। ও জোয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বি কেরামগণেরা, জোহর থেকে আসর পর্যন্ত দুনিয়াদারি করেছেন, চাষাবাদ করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, চাকরি নকরি করেছেন। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত সময়টা আল্লাহ পাক আমার আপনার ইবাদতের মধ্যে শামিল করে দেবেন যদি আমি আপনি আসরের 8 রাকাত নামাজটাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করতে পারি। আসরের যখন সময় হয়ে গেল, জোহর থেকে নিয়ে আসরের ওয়াক্ত যখন এসে গেল, 8 রাকাত নামাজ আদায় করলেন, আবার আল্লাহর জমিনে ছড়িয়ে গেলেন। আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি দুনিয়াদারি করলেন, মাগরিবের আযান হলো, আবার 7 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহ পাক ঘোষণা দেন, আমার ফেরেশতারা ঘোষণা দিয়ে দাও, আমার বান্দাদের জানিয়ে দাও, তারা আমার হুকুমকে পালন করে দুনিয়াদারি করেছে, চাষাবাদ করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, তাদের এই ব্যবসা বাণিজ্যটা আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। জোরে বলেন। তাদের এই চাষাবাদটা আমি আল্লাহ কবুল করে নিলাম। ইশার সময় হয়ে গেল, ইশার আযান হলো, আপনি ইশার সালাতটা আদায় দিয়ে আল্লাহর জমিনে আপনি কি করলেন? ছড়িয়ে পড়লেন। তারপরে রাত যখন হলো, আপনি আল্লাহর জমিনে আরাম আয়েশের জন্য আপনি ঘুমিয়ে পড়লেন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ আমাদের ঘুমটা বিফলে দেবে না বাবা। 5 ওয়াক্ত নামাজটাকে আপনি আদায় করলেন, ইশার নামাজ পড়ে ঘুমিয়ে যান, ইশার পর থেকে ঘুমিয়ে ফজর পর্যন্ত আপনি ঘুমালেন। ও জওয়ানেরা, যুবকেরা, ঘুমটা আল্লাহ বিফলে দেবে না। আল্লাহ পাক ঘুমটা আমার আপনার ইবাদতের মধ্যে শামিল করে দেবেন। জোরে বলেন। ঘুম প্রয়োজন নয় সারাদিন হাড় খাটাখাটনি করেন, চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, ছোটাছুটি, দৌড়াদৌড়ি করেন, ঠিক কি না? আমার আরাম আয়েশের জন্য আল্লাহ রাত দিলেন, রাতের ভিতরে আমাদের আপনার জন্য ঘুমটা নিয়ামত করে দিলেন। ঘুমিয়ে গেলেন, ঈশার নামাজটা আদায় দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমটা ঈশার নামাজ থেকে ফজর পর্যন্ত যে সময়টা ব্যয় করলেন, আল্লাহ ওই সময়টাকে ইবাদতের মধ্যে শামিল করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কি নিয়ামত! যদি আমার আপনার একটু খেয়াল করে দুনিয়াদারি করি, ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়া সঙ্গে যাবে না। অট্টালিকা, টাকা পয়সা, অর্থ সম্পত্তি, কোটিপতি মালিক আপনি বানিয়ে রেখে দুনিয়ার জীবনে চলে যাবেন। কোটি টাকার আপনি মালিক হয়েছেন, কবরে কোটি টাকা দেওয়া হবে? বলেন, দেওয়া হবে? আপনার সম্পত্তি 5 তলা 10 তলা বাড়ি সঙ্গে যাবে? সঙ্গে কি যাবে? নেক আমল। দুনিয়ার জমিনে কতটা নেক আমল আমি আপনি করতে পেরেছি। জি, আল্লাহ নবী বলছেন, দুনিয়াও মাজরাতুল আখিরাহ। দুনিয়া হলো আমার আপনার জন্য আখিরাতের খেতি বাগান। এখানে কিছু ফসল ফলাতে হবে, ইবাদত তেলাওয়াতের ফসল। যেমনি আমি আপনি দুনিয়ার জমিনে চাষ আবাদ করি, সুন্দর ধরে বেগুন চাষ করেছি, ঠিক কি না? কপি চাষ করি, বিভিন্ন ফসলাদি চাষ করি। যদি সেটা সুন্দর হয়, বাজারে নিয়ে গেলে, আচ্ছা ওই ফসলের মর্তবা আছে না নাই?
সকলে বলবে ওই বেগুনটা আমি কিনবো, কারণ সুন্দরকে আপনি কত হাড় ভাড়া খাটাখাটনি করে তেল দিয়ে স্বাদ দিয়ে সুন্দর করে আপনি সেটাকে নিয়ে সুন্দর করে বাজারে সাজিয়ে বাজারে নিয়ে গেছেন। সুন্দর যদি ফসলটা হয়, বেগুনটা হয়, তার থেকে সবার চোখ লাগবে না? সেই ফসলটা সবার কিনতে ইচ্ছা হবে না? সুন্দর ফসলেতে কানা নাই, বেগুন সুন্দর, যদি বেগুনে কানা থাকে নেবে। যদি ইবাদত তেলাওয়াত যদি কানা হয় আল্লাহ পাক নেবে। যদি ভালো হয় সাদরে আমন্ত্রণ, ইস্তেকবাল জানাবে, কবরে চলে যাবে, ফারিস্তারা ইস্তেকবাল করে মারহাবা মারহাবা। ও জওয়ানেরা, যুবকেরা, ইন্তেকালে যাব, ইন্তেকালে যাব। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ফরমালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকের মরণের স্বাদ প্রত্যেকেই চাইতে হবে, কেউ মরণ থেকে রেহাই পাবো না, পাবেন না। তা যখন আপনি ইন্তেকাল হয়ে যাব, আচ্ছা সুন্দর মুজাক্কারা ভাই বাড়ি করেছেন, ভাইকে রাখা হবে বাড়িতে, সুন্দর করে অনেক টাকা খরচা করেছে, রাখতে পারবে ছেলে মেয়ে বউ স্ত্রী পুত্র? কি বলবে? না। আর আমার স্বামী নাই, এখন উনি ইন্তেকাল করেছেন, উনি এখন লাশ হয়ে গিয়েছেন, কি ঠিক কি না? ওনাকে আর ওই ঘরে রাখা হবে না। দুনিয়ার আত্মীয় স্বজনেরা, ছেলেরা, তারা ওই বাপটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে সেই ঝোপ জঙ্গল বাঁশঝাড়, যেখানে রাত্রে কেউ যেতে একা সাহস হয় না, ঝোপ জঙ্গলের ভিতরে আমাকে আপনাকে 3.5 হাত মাটির ভিতরে রেখে চলে আসবে। এই মুজাক্কারা বাড়িতে তিনি থাকতে পারবেন, থাকা হবে। ও জওয়ানেরা, যুবকেরা, ভুলামাই বুঝবেন না, আল্লাহ পাকের জমিন থেকে পর্দা নিয়ে চলে যাবে। কি নিয়ে যাব? কি নিয়ে যাবে? কি কতটা আপনি দুনিয়ার জমিনে আমল করতে পেরেছি বাবা? ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকাল হয়ে যাবে, আমাকে আপনাকে আর দুনিয়ার জমিনে রাখবে না। আমার আপনার আত্মীয় স্বজনেরা আমাকে আপনাকে গোসল দিয়ে কাফন পরিয়ে খাটিয়া নামক, আল্লাহ খাটিয়া নামক গাড়িতে চড়ো উঠিয়ে নিয়ে চারজন তারা কাঁধে করে নিয়ে আমাকে আপনাকে কবরে নিয়ে যাবে। আমার আপনার বুকের উপরে 3 মুঠো মাটি চাপিয়ে দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়া শেষ, এখন কবরের দুনিয়াটা শেষ, এখন কবরের জীবন আমার শুরু। যে আমাকে আপনাকে বড় মহব্বত করত, যে ছেলে আপনাকে বড় মহব্বত করে ভালোবাসে, যে স্ত্রী আপনাকে বড় মহব্বত করে ভালোবাসে, ইন্তেকাল হয়ে যাবেন, ইন্তেকাল হয়ে যাব, ওই স্ত্রী ঘরেতে আমাকে আপনাকে রাখবে না, ওই ছেলেতে আমাকে আপনাকে আর ঘরে রাখবে না, এই ঘরে থেকে বার করে নিয়ে কবরে চলে যাবে। আমার আপনাকে কবরে, আমার আপনাকে গোসল দিয়ে কাফন পরিয়ে কবরেতে দাফন করে দেবে। ও জওয়ানেরা, যুবকেরা, ইন্তেকাল করার পরে কবরে আমাকে আপনাকে যখন শুয়ে দেবে, আমাকে আপনাকে যখন 3 মুঠো মাটি দিয়ে সকলে চলে আসবে, আমাকে আপনাকে আল্লাহ পাকের ফেরেশতা, রুমাত নামক ফেরেশতা আমাকে আপনাকে কবরে বসে উঠিয়ে তুলবেন। বসো, বান্দাকে উঠিয়ে তুলে বসাবে। ওঠো বান্দা, এটা তোমার কবর। বান্দাকে তুলে বসানো হবে। আল্লাহ পাকের এই বান্দাকে জিজ্ঞাসা করা হবে, এ আল্লাহ পাকের বান্দা, এ আল্লাহ পাকের বান্দি রে, দুনিয়ার জমিন তোমার
তোমার শেষ হয়ে গিয়েছে, কবরের জমিনে তুমি চলে এসেছো। বলো বলো বান্দা, বলো বলো বান্দি, দুনিয়ার জমিনে কত নেক আমল করতে পেরেছো, কি নিয়ে এসেছো, কতটা নেক আমল করেছো, কতটা নামাজ পড়েছো, কতটা রোজা রেখেছো, কি কি ইবাদত তেলাওয়াত করেছো। আল্লাহ পাকের বান্দা ও আল্লাহ পাকের বান্দি, তুমি এবারে নিজ হাতে লিখে দাও। আল্লাহর পাকি ফেরেশতা রহমান নামক ফেরেশতা বলবেন, হে আল্লাহ পাকের বান্দা বান্দি, এটা তোমার কবর, এবারে তোমার নিজ হাতে তোমার নেক আমলগুলো লিখে দাও। আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের বান্দি সেদিন বলবে, হে আল্লাহ পাকের ফেরেশতা, দুনিয়ার জমিন আমার কোনো খাতা কলম তো আনা হয়নি, আমি কেমন করে লিখব? আল্লাহ পাকের রহমান নামক ফেরেশতা বলবে, হে আল্লাহ পাকের বান্দা, হে আল্লাহ পাকের বান্দি রে, তোমার যে হাতের সাদা আঙুলটা তুমি কলম বানিয়ে নাও, তোমার মুখে থুতু আলাদা তুমি কালি বানিয়ে নাও। দুনিয়ার জমিনে তোমার আত্মীয় স্বজনরা যে কাফনটা যে কাপড়টা তোমাকে জামা বানিয়ে দিয়েছে, ওই জামাটা কাফনটা তুমি খাতা বানিয়ে নিয়ে দুনিয়ার জমিনে কতটা নেক আমল করতে পেরেছো, নেক আমলগুলো নিজে হাতে তুমি লিখে দাও। আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের বান্দিকে সেদিন কবরে তুলে বসিয়ে সেদিনে আল্লাহ পাকের ফেরেশতা বলবে, আপনি আজকে যে এখানে বসেছেন এই কথাটা সেদিন আল্লাহ পাক আপনার জিহনে আপনার ব্রেনে ঢুকিয়ে দেবে। আপনি আজকে বসে বসে ওয়াজ শুনছেন, এই কথাটা সেদিন আপনি লিখবেন। আল্লাহ পাক শিক্ষা এত প্রখার করে দেবেন এই বান্দাকে বান্দিকে, দুনিয়া আসা থেকে মওত পর্যন্ত যত নেক কাজ করেছে, সালেহ কাজ করেছে, ভালো কাজ করেছে, সব কাজ তার ব্রেনে এসে যাবে, তার ধরা পড়বে। সেই নেক কাজগুলো আল্লাহ পাকের সালেহ কাজ, সত্য কাজগুলো সে টপ টপ করে লিখে দেবে। আল্লাহ পাকের এই বান্দা বান্দিটা নেক কাজগুলো, সালেহ কাজগুলো, ভালো কাজগুলো, নেক আমলগুলো আল্লাহ পাকের ফেরেশতার হুকুমে টপ 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 করে লিখে থাকবে, টপ 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 করে লিখে দেবে। ও জওয়ানেরা, যুবকেরা, দুনিয়ার জীবনে যদি নেক আমল আমি আপনারা করতে পারি, সেদিনে কি লিখবো? যদি নামাজ না থাকে, রোজা না থাকে, হজ যদি না থাকে, যাকাত যদি না থাকে, নেক আমল যদি না করতে পারি, কি লিখব সেদিনে? লিখতে পারবো? নেক আমল যদি না করি, যদি আপনি নেক আমল করতে পারেন বাবা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার মুরব্বি কেরামগণেরা, আল্লাহ পাকের নেককার বান্দা বান্দীগণেরা, আল্লাহ রাসূলের মহব্বতি উম্মত উম্মতানি গণেরা, নবী প্রেমিক নবী আশিকেরা, জেনে রেখে দান, শুনে রেখে দান, আল্লাহ পাকের বান্দাটা, আল্লাহ পাকের বান্দিটা দুনিয়াতে যত নেক কাজ করেছিল, সৎ কাজ করেছিল, নেক আমল করেছিল, আল্লাহ পাকের বান্দা বান্দিটা টপ 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 করে লিখে দেবে, টপ 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 করে লিখে ফেলবে। নেক আমলগুলো যখন লেখা হয়ে যাবে, আল্লাহ পাকের ফেরেশতা বলবে, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দি, এবারে তোমার বদ কাজ, গলিজ কাজগুলো লেখো। বদ কাজগুলো, খারাপ কাজ, নোংরা কাজ, গুনাহ কাজ, এবার সেই কাজগুলো লেখো। তুমি তো তোমার নেক আমলগুলো টপ টপ করে লিখে দিয়েছো। আচ্ছা বলে, দুনিয়াতে যদি চুরি করে, খারাপ কাজ করে, সে শিকার হয়, শিকার হয়, ইজ্জতের ব্যাপার আছে। ফেরেশতার সম্মুখে এই বান্দাটা, এই বান্দিটা লজ্জায় মাথাটা নত করে সে টপ টপ করে নেক আমল লিখেছে, তার স্মৃতিতে এই কাজগুলো, খারাপ কাজ, বদ কাজ, গলিজ কাজগুলো তেমনি তার মনে এসে যাবে। কোথায় কি খারাপ কাজ করেছিল, কোথায় বদ কাজ করেছিল, গলিজ কাজ, নোংরা কাজ করেছিল, সেগুলো তার জিহনে এসে ধরা পড়ে যাবে। তখন সে লিখতে যাবে, লিখতে যাবে। আল্লাহ পাকের এই বান্দা বান্দিটা মাথা হায়াত করে নেবে, লজ্জাতে আর মাথা তুলবে না, লজ্জাতে আর মাথা তুলবে না। আল্লাহ পাকের এই বান্দা, আল্লাহ পাকের ফেরেশতা সেদিন কবরের ভিতরে হুঙ্কার দেবে, এত বড় হুঙ্কার, এত গর্জন করবে, রে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দি রে, দুনিয়াতে নেক কাজগুলো তাড়াতাড়ি লিখে ফেলেছো, সত্য কথাগুলো তাড়াতাড়ি লিখে ফেলেছো, নেক আমলগুলো তাড়াতাড়ি লিখেছো, বদ আমলগুলো লেখো 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 লেখো,
বদ আমলগুলো লেখো। আল্লাহ পাকের এই বান্দা বান্দিটাই নিরুপায় হয়ে যাবে, আর কোনো কথা মানবে না। নিরুপায় হয়ে আল্লাহ পাকের ফারিস্তার হুঙ্কারে, আল্লাহ পাকের ফারিস্তার ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। কাঁপতে 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 দুনিয়ার জমিনে গলির কাজগুলো, নোংরা কাজগুলো, গুনার কাজগুলো শেষে একটা লিখবে আবার দেরি করবে, একটা লিখবে আবার দেরি করে লেট করবে। আল্লাহ পাকের ফেরেশতা কবরের ভিতরে এমন অহংকার দেবে, আল্লাহ পাকের এই বান্দাটা থরথর করে ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহ পাকের ফেরেশতার অহংকারে, এ আল্লাহ পাকের বান্দা, নেক কাজগুলো তাড়াতাড়ি লিখে বদ কাজগুলো লেখো। সেদিনে হাল হকিকত আমাদের কি হবে বলে? কত নামাজ কাজা করেছি, কত রোজা কাজা করে দিচ্ছি, কত নামাজ থেকে আমরা ভুলে দুনিয়ার জমিনে বেপরোয়া হয়ে দুনিয়ার সঙ্গে দুনিয়ার মায়া জালে পড়ে, দুনিয়ার অর্থ সম্পত্তির লোভে পড়ে আল্লাহ পাকের হুকুমকে আমি আপনি বরখাস্ত করে শয়তানের তাবেদারিতে লিপ্ত আমরা। ঠিক কি না বলে? সেদিনে জবাব দিতে পারবো। আল্লাহ পাকের বান্দা বান্দিটা নিরুপায় গুনার কাজগুলো, গলিজ কাজগুলো, নোংরা কাজগুলো সে এবারে টপ টপ করে লিখে দেবে। যখন তার লেখা হয়ে যাবে, আল্লাহ পাকের ফেরেশতা ওই কাফনের কাপড়টা যে কোণে যে তার নেক আমল বদ আমল লিখেছিল, এই নেক আমলের বদ আমলের যে আমলনামাটা আল্লাহ পাকের ফেরেশতা তার হার আকারে তার গলাতে ঝুলিয়ে দিয়ে চলে যাবে। গলাতে এই নেক আমল বদ আমল গুলো লটকে থাকবে, ঝুলতে থাকবে। কবরের জমিনে আমাকে আপনাকে, তারপরে আমার আপনার মুনকার নাকির ফেরেশতা আসবে। মান রাব্বুকা আমান দীনুকা মান নবিয়ুকা, বলো বান্দা, বলো বান্দি, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কি। যদি বান্দা যদি নেককার হয়, নামাজি হয়, পরহেজগার হয়, দিনদার হয়, অটোমেটিক তার মুখ দিয়ে আল্লাহ পাক তার জবাবটা বার করে নেবেন। সে অটোমেটিক বলতে থাকবে আল্লাহু রাব্বি, রব হলো আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বীন ইসলাম, আমার দ্বীন হলো ইসলাম। অটোমেটিক তার মুখ দিয়ে জবাবটা বার হয়ে আসবে, আল্লাহ বার করে নেবে। আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতা, আর এই বান্দাকে প্রশ্ন করো না, আমার এই বান্দাকে আর প্রশ্ন করো না। আমার এই বান্দা হলো মুমিন বান্দা, আমার এই বান্দা হলো পরহেজগার বান্দা, আমার এই বান্দা হলো আমাকে মাননে ওয়ালা বান্দা, আমার ভয় করনে ওয়ালা বান্দা, আমার ভয় করনে ওয়ালা বান্দি। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে আর প্রশ্ন করো না। চলে এসো, চলে এসো, চলে এসো দুনিয়া, চলে এসো, চলে এসো, চলে এসো আমার জান্নাত থেকে, জান্নাতের মখমালের বিছানাটা ওর কবরে বিছিয়ে দাও। আমার জান্নাত থেকে দুনিয়াবি ওর পোশাকটা খুলে দাও। আমার জান্নাতের পোশাকটা নিয়ে গিয়ে আমার এই নেককার বান্দার, পরহেজগার বান্দার, মুমিন বান্দার তাকে ওই পোশাকটা খুলে দিয়ে আমার জান্নাতের পোশাকটা আমার এই বান্দার, আমার এই বান্দিকে পরিধান করিয়ে দাও। আল্লাহ পাকের এই ফেরেশতা আল্লাহ পাকের জান্নাত থেকে সুন্দর মখমলের বিছানা এসে কবরে বিছিয়ে দেবে এবং দুনিয়াবি কাপড় আপনাকে আমাকে আপনাকে খুলে ফেলে আল্লাহ পাকের জান্নাতি কাপড় দিয়ে আমাকে আপনাকে পরিধান করিয়ে দেবে। আর আমার আপনার জান্নাত থেকে একটা সুরঙ্গ রাস্তা কবর পর্যন্ত আল্লাহ বানিয়ে দেবে। জান্নাতের সুখ শান্তি কিয়ামত পর্যন্ত কবরে বান্দা বান্দি সুখ আরাম ভোগ করতে থাকবে। জোরে বলে তাহলে নেককার সালেহ বান্দা হতে গেলে নামাজ কি না পড়ে, ইবাদত তেলাওয়াত না করে কি ওই সুখ আরামায়েশ পাওয়া যাবে? আমার কথা উত্তর হ্যাঁ বলে, পাওয়া যাবে কি? আল্লাহ পাকের হুকুমকে পুঙ্খানুপুঙ্খ যদি মানতে পারি তবে আমার আপনার কবর সেদিন জান্নাতের টুকরার বাগিচা করে দেবে। জোরে বলে আর বেনামাজি বান্দার কবর
গুনাহগার বান্দার কবর, গুনাহগার বান্দির কবর, ফেরেশতাদের বান্দির কবর, বেনামাজি বান্দির কবর। তখন যখন ফেরেশতা প্রশ্ন করবে মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, আল্লাহ পাকের গুনাহগার বান্দা, আল্লাহ পাকের বেনামাজি বান্দি, আল্লাহ পাকের বেনামাজি বান্দা, সে বড় বড় বলতে থাকবে লা হাদিরি লা হাদিরি লা হাদিরি, আল্লাহ পাকের ফেরেশতা আমি কিছু জানি না। বলবে লা হাদিরি আমি কিছু জানি না, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ দুনিয়ার জমিনে সে আল্লাহকে ভয় করেনি, আল্লাহর ইবাদত তেলাওয়াত সে তো করেনি, তার ভিতর থেকে কেমন জবাব আসবে? আল্লাহ পাক ডেকে বলবেন আমার ফেরেশতা চলে এসো, চলে এসো, চলে এসো, আমার এই বান্দিটা হলো মিথ্যাবাদী বান্দি, বেনামাজি বান্দি, বেরোজগার বান্দা, বেরোজগার বান্দি। ওর জন্য জাহান্নাম থেকে দুনিয়াবি পোশাক খুলে ফেলো, জাহান্নাম থেকে পোশাকটা ওর পরিধান করিয়ে দাও, জাহান্নাম থেকে একটা সুড়ঙ্গ রাস্তা বানিয়ে দাও, জাহান্নাম থেকে কবর পর্যন্ত আমার এই বান্দার, আমার এই বান্দির কবর পর্যন্ত পৌঁছে দাও, জাহান্নামের আযাব কিয়ামত পর্যন্ত ওই আল্লাহ পাকের নাফরমান বান্দা, বেনামাজি বান্দা, বেরোজগার বান্দা কবরে আল্লাহ পাকের জাহান্নামের আযাবটা পৌঁছে যাবে। কিয়ামত পর্যন্ত সে এই আযাব ভোগ করতে থাকবে। নেককার সালেহ বান্দা হয়, পরেজগার বান্দা হয়, নেক আমলগুলো এমন একটা সুন্দর খুশবুময় আল্লাহ পাক বস্তু বানিয়ে দেবে, তার কবরে সে একা থাকবে না, সুন্দর খুশবুময় একটা বস্তু তার কবরের সঙ্গে সাথী হয়ে যাবে। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মায়েরা, বোনেরা, খেয়াল করে শোনো, আপনি দুনিয়াতে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আল্লাহ রাসূলকে মহব্বত করেছেন, দ্বীন শরীয়তের উপরে আপনি চলাচল করেছেন, আল্লাহ পাক বেকার দেবেন না। ইন্তেকাল করার পরে আমার আপনার নেক আমলগুলো, সালেহ কাজগুলো, ভালো কাজগুলো এমন একটা বস্তু রূপে আল্লাহ পাক কবরে পৌঁছে দেবেন, খুশবুময় বস্তু। আল্লাহ পাক কবরে যখন পৌঁছে যাবে, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দি বলতে থাকবে এ খুশবুময় বান্দা, এ খুশবুময় বস্তু, কবরে তুমি কেন এসেছো? আমি তো একা এসেছি, তুমি কে? আমার সঙ্গে সাথী কে তুমি? আল্লাহ পাকের ওই নেককার, আল্লাহ পাকের ওই সৎ কাজগুলো, নেক আমলগুলো সেদিন আল্লাহ পাক জবান খুলে দেবে, আল্লাহ পাকের এই বান্দাকে বলতে থাকবে ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দি, দুনিয়াতে নেক কাজ তুমি করেছিলে, সৎ কাজ করেছিলে, নেক আমল করেছিলে, নামাজ পড়েছিলে, রোজা করেছিলে, হজ করেছিলে, যাকাত দিয়েছিলে, আমি হলাম তোমার নেক আমল। ও আল্লাহ পাকের বান্দা, তোমার কবরে কোনো ভয় নাই, কবরে তোমার কোনো ডর নাই। ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দি, আমি তোমার সেই দুনিয়া জিন্দেগির নেক আমল, আমাকে তোমার সঙ্গে সাথী আল্লাহ পাক বানিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত আমি তোমার কবরের সঙ্গে সাথী হয়ে থাকব। জোরে বলে আমি তোমার সেই নামাজ, আমি তোমার সেই রোজা, আমি তোমার সেই দান, আমি তোমার সেই ইহসান, আমি তোমার সেই নেক আমল, আমি তোমার কবরে কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গে থাকব। আর বেরোজগারের কবরে, বেনামাজির কবরে, বেশরিয়াতি পন্থীর কবরে এমন একটা দুর্গন্ধময়, এমন একটা দুর্গন্ধময় বস্তু পৌঁছে যাবে। ও জওয়ানেরা, যুবকেরা, দুনিয়ার জমিনে নেক আমরা যে গুনাহ কাজ করেছিলাম, আমি যে গলিজ কাজ করেছিলাম, কবরে আমার আপনার সেখানে পৌঁছে যাবে, দুর্গন্ধময় একটা বস্তু আল্লাহ পাক পাঠিয়ে দেবে। কবরবাসী বলতে থাকবেন এ দুর্গন্ধময় বস্তু, এ নাপাকি বস্তু, আমি তোর দুর্গন্ধময় গন্ধ আমি সহ্য করতে পারছি না, তুমি কবর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কে? কবরে তুমি এসেছো, এত দুর্গন্ধময় বস্তু আমি সহ্য করতে পারছি না।
আল্লাহ পাকের এই দুর্গন্ধময় বস্তু আল্লাহ জবান খুলে দেবে। আল্লাহ পাকের এই দুর্গন্ধময় বস্তু সেদিন বলতে থাকবে, এ আল্লাহ পাকের বান্দা, এ আল্লাহ পাকের বান্দি, আমি হলাম তোমার দুনিয়ার সেই নোংরা কাজ, গুনার কাজ। বেরোজগার বেনামাজি তুমি ছিলে, আল্লাহ শরিয়াতের উপরে তুমি কায়েম দাম তুমি না থেকে শয়তানের দাবিদারি করে করে জীবনটা অতিবাহিত করেছিলে। আমি তোমার সেই বদামত, তোমার কবরে আমি কিয়ামত পর্যন্ত তোমার কবরে আমি থাকব। এই দুর্গন্ধ গলিজময় নোংরা বস্তু আমার আপনার সেদিন কবরে পৌঁছে যাবে। দুর্গন্ধময় কবর আমি আপনি সত্য সেদিন করতে পারবো না। খালি চিন্তা করে যে আপনি বেনামাজি থাকবেন, বেরোজগার থাকবেন, বেশরিয়াতি থাকবেন, না নামাজি হবেন, না রোজাদার হবেন, সেটা আপনার বিবেককে আপনি একটু নিজেকে নিজে প্রশ্ন করুন। কোন পথে যাব, খারাপ পথে যাব না ভালো পথে যাব? ভালো পথে গেলে আল্লাহ পাকের দয়ার জান্নাত চমকাচ্ছেন, খারাপ পথ অবলম্বন করলে আল্লাহ পাকের জাহান্নাম, কঠিন জাহান্নামের আগুন আমাকে আপনার সেদিন ছাড়বে। জাহান্নামের এত কঠিন শাস্তি বাবা, জাহান্নামের আগুন 1000 বছর আল্লাহ পাক ফেরেশতা দ্বারা জ্বালালেন। ও মায়েরা, ও বোনেরা, খেয়াল করে শুনুন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালালেন। 1000 বছর, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন লাল টক 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 করে, যেমন লাল টক টক করে লাল টকটকের একটা বর্ণ ধারণ করলো। জাহান্নামের আগুন আল্লাহ পাক বললেন, এ আমার ফেরেশতা, আবার 1000 বছর জ্বালাও। তাহলে কত হলো? 2000 বছর। কত হলো? 2000 বছর আল্লাহ পাক জাহান্নামের আগুনকে জ্বালালেন। জাহান্নামের আগুনের রং হলো সাদা বর্ণ। কিতাবের মধ্যে এসেছে বাবা, আল্লাহ পাকের ফেরেশতাকে আল্লাহ পাক আবার হুকুম করলেন, এ আমার ফেরেশতারা আবারও 1000 বছর জ্বালাও। একাধারে 1000 বছর নয়, 2000 বছর নয়, 3000 বছর আল্লাহ পাকের আগুন, আল্লাহ পাকের জাহান্নামের আগুনকে আল্লাহ পাক একাধারে জ্বালানোর পরে দেখা গেল আল্লাহ পাকের কঠিন জাহান্নামের আগুন কালো, একেবারে কালো, নিশা কালো, একেবারে এত কালো পতাকার রং ধারণ করল। পাশাপাশি দেখছেন সাদা তাওয়াল মধ্যে আমল, পাশাপাশি দুটো মানুষ, পাশাপাশি জাহান্নামীরা পাশাপাশি থাকবে, কেউ কারো দেখতে পাবে না। এতটা কালো, এত অন্ধকার, এতটা অন্ধকার, এতটা কঠিন আগুন। 3000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন কালো পদাকার হয়ে গেল। পাশাপাশি দুটো জাহান্নামী, পাশাপাশি জাহান্নামীকে দুটো জাহান্নামে যখন ফেলা হবে, দুটো বান্দা তারা পাশাপাশি থাকবে, কেউ কাউকে দেখতে পাবে না। জাহান্নামীরা বলতে থাকে, আল্লাহ পাক পানি 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 পানি, আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না, আমরা একটু পানি দান, পানি দান, পানি দান, পানি দান, পানি দান, পানি দান। জাহান্নামীদের খাদ্য হবে পুঁজ রক্ত, গলা পুঁজ রক্ত, আমি মাওয়াসাকা টকবগে টকবগে পানি। আমার আপনার মায়েরা চুলালে আগুনে যেমন টকবগ টকবগ করে পানিটা ফোটায়, এমন গরম পানি হামিমা গসাকা, হামিমা মানে গরম পানি, গসাকা রক্ত, পুঁজ রক্ত, দুর্গন্ধময় রক্ত, পুঁজ রক্ত। জাহান্নামীরা যখন পানি পানি করে কাতরাবে, এই টকবগে টকবগে পানিটা ওই জাহান্নামীদের গালেতে ঢালা হবে, ওই পুঁজ রক্ত তাদের গালেতে ঢালা হবে। জাহান্নামীরা ওই পানি পান করার সঙ্গে সঙ্গে তাদের নাড়ি ভুঁড়ি গুলো পাউডার দিয়ে বেরিয়ে যাবে, এতটা কষ্ট তাদের হবে। ও জওয়ানেরা, যুবকেরা, ও মায়েরা, বোনেরা, জাহান্নামের ভয় করুন, কবরের ভয় রাখুন, জাহান্নামের ভয় করুন, মওতের ভয় করুন। দুনিয়া
দুনিয়া দুনিয়া দুনিয়া করে পাগল করা হয়ে যেও না বাবা। দুনিয়া অনেকের জন্য দুনিয়া, এই দুনিয়া আমার আপনার সঙ্গে যাবে না বাবা। দুনিয়ার জমিনে যদি আমল কিছু করতে পারি, সৎ আমল কিছু করতে পারি, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত যদি করতে পারি, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে ফানা ফিল্লাহ হতে পারি, আল্লাহ পাক আমাকে অবশ্যই আমাকে আপনাকে অবশ্যই নাজাত দিয়ে দেবে। জোরে বলে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো ও তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো ও তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল মামা গেল কেউ এলো না ফিরে, তারা ফিরে এসেছে? দাদা নানা বাপ যায় ফিরে আসে? কবিতায় লিখেছেন দাদা গেল মামা গেল কেউ এলো না ফিরে, আমাদের যাইতে হবে গো, আমাদের যাইতে হবে অন্ধকার কবরে, আমাদের যাইতে হবে গো। আজ না হয় কাল তোমায় যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো ও তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। আত্মীয় স্বজন তোমার গোসল দেবে গো, কাফন পরাইয়া তোমার নিয়ে যাবে গোরস্থানে গো। তিন মুঠো তোমার মাটি দেবে বুকেতে, তিন মুঠো তোমার মাটি দিবে বুকেতে, সবাই তারা আসবে চলে গো, তারা সবাই যে ওই আসবে চলে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো ও তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। আমার দিনদারদি ইমানদার আল্লাহওয়ালা বোনেরা, আমার মায়েরা বোনেরা, সকলেই নামাজি হয়ে যান, পরেজগার হয়ে যান, দিনদার হয়ে যান, মুত্তাকি হয়ে যান। আল্লাহ পাকের রহমত অবশ্যই আমার উপরে থাকবে, আছে থাকবে, আর বেশি বেশি আল্লাহ নাজিল করবেন। যিনি বলুন সুবহানাল্লাহ। আমার নবী দয়ার নবী আমার, আমি আপনি আল্লাহকে ভুলে যেতে পারি, আল্লাহ আমাকে আপনাকে ভুলে যায়। যদি ভুলে যেত আমার রিজিক বন্ধ হয়ে যেত, রিজিক বন্ধ হয়ে যেত। এই নিঃশ্বাস আল্লাহ যে অক্সিজেন দিচ্ছে, অক্সিজেন আল্লাহ নিয়ে নিত, অক্সিজেন বন্ধ হয়ে গেলে আমরা এক মিনিট বাঁচতে পারবো? ছটফট করে মারা যাবে। আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক আমাদেরকে বড় মহব্বত করেন, ভালোবাসেন। আমার দয়ার নবী নূর নবী আমাকে আপনাকে কত মহব্বত করে, ভালোবাসেন। আমার কথা স্মরণ করে হাইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি করে সালা পাহাড়ের গুহাতে আমার কথা স্মরণ করে আল্লাহ পাকের কাছে সাজদা দেখি অধম নয়ন কাঁদে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মক্কা শরীফে আমার আপনার নবীকে আর পাওয়া যাচ্ছে না। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। ও জওয়ানেরা, যুবকেরা, আমার আপনার নবীকে আর পাওয়া যাচ্ছে না। নবী কোথায় গিয়েছে, কোথায় গেল? সাহাবা হুজুরেরা নবীর জন্য পাগল, সাহাবা হুজুরেরা নবীর জন্য দিওয়ানা।
আমার আপনার নবীকে, আমার আপনার রাসূলকে, আমার আপনার হাবিবকে এতটা তারা প্যার করত, ভালোবাসতো। একদিন যদি আমার আপনার নবীকে তারা দেখতে না পেত, সাহাবা হুজুরদের অন্তরে জ্বালা যন্ত্রণা বেড়ে যেত। আমার আপনার নবী সাহাবা হুজুরেরা আমার আপনার নবীর খোঁজ করতে করতে এখানে সেখানে খোঁজ করতে লাগলেন। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, আমার আপনার নবীকে আর পাওয়া যাচ্ছে না। মদিনা শরীফটা জানো কিয়ামত নাযিল হয়ে গিয়েছে। ছোট ছোট মায়ের ছোট ছোট সন্তানেরা আর তারা মায়ের বুকে দুধটা পান করছে না। একেবারে জানো মদিনা শরীফের জমিনটা স্তব্ধ হয়ে গিয়েছে। আমার আপনার নবীর সাহাবা হুজুরেরা, আমার আপনার নবীর সাহাবা হুজুরেরা এত কান্না কাঁদে, এত ক্রন্দন করে। আমার আপনার নবীর সাহাবা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তরোয়াল নিয়ে বেরিয়ে পড়েছে। এই মদিনা শরীফের মানুষেরা কে কোথায় আছো? আমার নবীকে কি আত্মগোপন করে রেখেছো? আমার নবীকে কি মেরে দিয়েছো? এই মদিনা শরীফের মানুষেরা, আমি উমরের তরোয়াল বাদ মানবে না, তাড়াতাড়ি করে আমার নবীকে বার করে দাও, নচেত আমি উমরের তরোয়াল, আমি উমরের তরোয়াল তোমাদের ঘাড় থেকে গর্দান থেকে, আমি উমরের তরোয়ালটা তোমাদের ঘাড় থেকে গর্দান থেকে মাথাটা আলাদা করে দেবে, দুনিয়ার জমিন থেকে তাদেরকে মিটিয়ে দেবে। এই মদিনা শরীফের মানুষেরা, আমার নবীকে তাড়াতাড়ি করে বার করে দাও। আজ হযরত উমর ফারুক পাগল পারা হয়ে গেলেন, দিওয়ানা হয়ে গেলেন নবীর দেখতে না পেয়ে। উমর ফারুক অন্যান্য সাহাবা হুজুররা দিওয়ানা হয়ে গেছেন নবীকে না দেখতে পেয়ে। এখানে সেখানে খোঁজ করে, নবীকে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে ওই সালা নামক পাহাড়ে মদিনা শরীফ থেকে নিকট একটা সালা পাহাড়, সেখানে গিয়ে দেখেন যে সেই সালা পাহাড়ের নিচে এক রাখালি কিছু উট দুম্বা ভেড়া সেখানে বিচরণ করছে। সেখানে গিয়ে বলছে, ও রাখালি, তুমি কি আমাদের নবীর খোঁজটা দিতে পারবে? আজ মদিনা শরীফ স্তব্ধ হয়ে গেছে। ছোট ছোট মায়ের কোলে ছোট ছোট সন্তানেরা তারা দুধ খাচ্ছে না, সমস্ত মানুষরা কেঁদে কেঁদে পাগল পারা হয়ে গেল। আমার নবীর কি খোঁজ তোমরা দিতে পারবে? তুমি কি নবীর কি সন্ধান দিতে পারবে? ওই রাখালি বলতে লাগলো, ও নবীর সাহাবা, ও নবীর সাহাবারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতে লাগলেন, ও নবীর সাহাবা, আজ 3 দিন হয়ে গেল আমি যে উট দুম্বা ভেড়াগুলো সালা পাহাড়ের নিচে বিচরণ করছি, আমার উট দুম্বা ভেড়াগুলো 3 দিন হয়ে গেল আর তারা ঘাসটা খাচ্ছে না, পানি পর্যন্ত খাচ্ছে না। কেন, কি জন্য বলতে পারবো না, আমি বলতে পারবো না কি জন্য। আমার উট দুম্বা ভেড়াগুলো তারা 3 দিন হয়ে গেল ঘাস পর্যন্ত খাচ্ছে না, পানি পর্যন্ত গ্রহণ করছে না। ও নবীর সাহাবা, ওই উপর থেকে একটা গুনগুন কান্নার শব্দ আমি ভেসে পাই। সালা পাহাড় উপরে একটা গুনগুন কিসের শব্দ শোনা পাওয়া যাচ্ছে। আপনারা গিয়ে দেখেন, আমার আজ 3 দিন হয়ে গেল উট দুম্বা ভেড়াগুলো তারা ঘাসেতে মুখ দিচ্ছে না, পানি পর্যন্ত তারা গ্রহণ করছে না। তারা না খায়, আমার উট দুম্বাগুলো তারা মারা যাবে। ও নবী সাহাবা, আপনারা জান্নাত দেখেন। আল্লাহ নবীর সাহাবা হযরত উমর ফারুক, হযরত আবু বকর, হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, চারজন সাহাবা হুজুরের খোঁজে এই সালা নামক পাহাড়ে উঠে আল্লাহর নবীকে খোঁজ করতে লাগলেন। খুঁজতে সালা পাহাড়ের গুহাতে আমার আপনার নবী, দয়াল নবী, নূর নবী আমার আপনার কথা স্মরণ করে, আমার আপনার কথা চিন্তা করে সাজদাতে কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক, আমার গুনাহগার উম্মতানির কি হবে? আমার উম্মতানির জীবনের গুনাহ কি মাফ হবে না? আল্লাহ পাক, আমার উম্মতানির জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ পাক, আমার উম্মতানির জীবনের গুনাহ আপনি মাফ করে দিন। আমি আপনি নবীর জন্য কদিন কেঁদেছি, আমার জন্য নবী সালা পাহাড়ে গুহার ভিতরে গিয়ে আমার আপনার কথা স্মরণ করে কত
পছন্দ হয় না আল্লাহ পাকের সাজদায় পড়ে গিয়ে আল্লাহর নবী কেঁদে চারিদার আল্লাহ আমার গুনাহগার উম্মতানির অবস্থা কি হবে তারা তো বড় গুনাহগার তারা পাপী পাপিষ্ঠ আল্লাহ আমার গুনাহগার উম্মতানির জীবনের গুনাহ আপনি maaf করে দেন আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে দেখে আস্তে করে পেছন থেকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সাজদা থেকে মাথা তুলুন আমি আবু বকর এসেছি আপনি সাজদা থেকে মাথা তুলুন চলুন 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 মদিনা শরীফে ফিরে চলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার শহরটা জানো স্তব্ধ হয়ে গিয়েছে মদিনার জমিনে কান্নার রোল পড়ে গিয়েছে মদিনার জমিনে ছোট ছোট বাচ্চারা আর তার মায়ের বুকে দুধ পান করছে না জীবজন্তু পশু পাখিরা তারাও আর ঘাসে মুখ দিচ্ছে না তারাও অনাহারে দিন কাটিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি আর কাঁদবেন না আপনি আর কাঁদবেন না সাজদা থেকে মাথা তুলুন আপনি সাজদা থেকে মাথা তুলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মদিনা শরীফে ফিরে চলুন আল্লাহর নবী মাথাটা তুলছেন না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি আপনার প্রথম সঙ্গের সাথী আমি আপনার সঙ্গের সাথী আপনার হিজরতের সাথী আমি আবু বকর ইয়া রাসূলুল্লাহ মাথা তুলুন আবু বকর এত কান্না কাঁদে ও জওয়ানেরা যুবকেরা ও মায়েরা বোনেরা খেয়াল করে শুনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত কান্না কাঁদেন আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ার জমিনে আমি আবু বকর নেকামল আমি আবু বকরের আখিরাতের আমল দাড়ি পাল্লা যদি এক পাশে রাখা হয় সারা পৃথিবীর সমস্ত বান্দা বান্দির আমল যদি আরেক পাল্লায় রাখা হয় আমি আবু বকরের আখিরাতের আমলের পাল্লাটা আল্লাহ ভারী করে দেবে এই কথাটা তো আপনি বলেছেন সে আবু বকর আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার গুনাহগার উম্মতানির জন্য আমি আবু বকর জীবনে যত ইবাদত তেলাওয়াত করেছি যত নেক আমল করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আপনার গুনাহগার উম্মতানির জন্য আমি আবু বকর আমার জীবনে যত ইবাদত তেলাওয়াত গুলো আল্লাহর রাস্তায় আপনার গুনাহগার উম্মতানির জন্য আমি দান করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর তথাপি আমার নবী দয়াল নবী আমার সাজদা থেকে মাথাটা তুলছেন আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনে যত আমি নেক আমল করেছি আমি সব আমার গুনাহগার উম্মতানির জন্য আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম তথাপি নবী মাথা তুলছেন ওমরে ফারুক গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উমরে ফারুক এসেছি আপনি তো বলেছেন যে আসমানে যে তারকারাজি আছে আমার আবু বকরের তারকারাজি থেকেও আমার উমরে ফারুকের আমল নামার পাল্লা বেশি জোরে বলেন আমার উমরে ফারুকের আসমানে যে তারকারাজি আছে তার থেকেও আমার উমরে ফারুকের নেক আমল বেশি আপনি তো সার্টিফিকেট দিয়েছেন সেই উমরে ফারুক আমি এসেছি যে উমরে ফারুক আপনাকে কতল করার জন্য তরল আপনার নূরের কদমে আমি লুটিয়ে পড়ে আপনার নূরের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে আমি মুসলমান হয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সেই উমরে ফারুক এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সাজদা থেকে মাথা তুলে নিন আপনি মদিনা শরীফে চলুন আমি উমরে ফারুক এসেছি আমি উমরে ফারুক আমি জীবনে যত ইবাদত তেলাওয়াত করেছি আমি নেক যত আমল করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উমরে ফারুক আমার জীবনে যত ইবাদত তেলাওয়াত আমি আল্লাহর রাস্তায় আপনার গুনাহগার উম্মতানির জন্য আমি উমরে ফারুক আল্লাহর রাস্তায় আপনার গুনাহগার উম্মতানির জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম
বলে উমর ফারুক আমার জীবন সব আপনার গুনাহগার উম্মত তোমার দান করে আপনি হযরত থেকে মাথা তুলেন চলুন মদিনা শরীফ স্তব্ধ হয়ে বন্ধ হয়ে গেল আপনি ফিরে যেতে তথাপি আল্লাহর নবী মাথাটা তুলছেন না কাদের জন্য কাঁদছেন আমার প্রাণ নবী আমার আপনার কথা স্মরণ করে কাঁদে আমি আপনি কদিন কেঁদেছি নবীর কথা নবীর জন্য কত চোখের পানি নবীর জন্য কি করেছি ও জওয়ানেরা যুবকেরা ও আমার মায়েরা বোনেরা খেয়াল করে শুনুন বাবা পাগল পারা হয়ে যেও না নামাজটাকে ছেড়ে দিও না বাবা রোজাটাকে ছেড়ে দিও না আল্লাহর হুকুম আপনার যে পর্দা করা ও মায়েরা বোনেরা আল্লাহ পাক নামাজের আগে আপনাকে পর্দা করা ফরজ করেছিলেন ও মায়েরা বোনেরা দুটো পা ধরে আপনাদের বলে যায় বেপরদা হয়ে চলাচল করবেন না স্বামীর হুকুমকে অমান্য করবেন না নামাজি হয়ে যান পর্দা পুশিদা হয়ে যান দুনিয়ার জমিনের দিকে তাকান দুনিয়া আখেরি জামানা ঈমান রাখাটা বড় কষ্টকর বাবা দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়ে চলে যাবে কবরটা আমার আপনার জন্য যদি আল্লাহ পাক কবরটা যদি জান্নাতের বাগান করে দেয় দুনিয়ার সুখ কতদিন সুখ আপনি করবেন কবর হবে আমার আপনার জন্য কবর আপনার জন্য চিরস্থায়ী যে স্থান সেখানে কবরটা আপনার জন্য জান্নাতের বাগান আল্লাহ করে দেন কবরটা যদি আল্লাহ জান্নাতের বাগান করে দেন সেখানে গিয়ে কিয়ামত পর্যন্ত আপনি সুখ শান্তিতে থাকতে পারবেন দুনিয়ার জমিনে কদিনের সুখ শান্তির জন্য আপনি নামাজটাকে ভুলে গেলেন রোজাটাকে ভুলে গেলেন নিজের শরীরটাকে ঢেকে রাখা রেখে পর্দা করে আপনি ভুলে গেলেন স্বামীর হুকুমকে আপনি ভুলে গেলেন ও মায়েরা বোনেরা পাগল করা হয়ে যেও না বাবা পাগল করা হয়ে যেও না কবরের ভয় করুন হাসরের ভয় করুন কিয়ামতের ভয় করুন জাহান্নামের ভয় করুন আল্লাহ পাক অবশ্যই আপনাকে আমাকে নাজাত দিয়ে দেবেন জোরে বলেন ভয় যদি থাকে আমার আপনার অন্তরে আল্লাহ পাকের ভয় কবরের ভয় যদি আমার আপনার অন্তরে থাকে তবে নাজাত মিলবে না কবর দিকে কারা ভয় করেছেন আপনি কবর থেকে ভয় করেন কবর দিয়ে হেঁটে হেঁটে চলে যায় সালামও দেই নেই সালাম দেই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম সালাফুনা ওয়া নাহনু মিনাস কবর দিয়ে সালাম দিতে হয় তারা আপনার সালামের উত্তর দেয় এই উত্তর তো আমরা সালামটাও দিই না মুখ বুঝিয়ে চলে যায় কবর থেকে হেঁটে যাচ্ছেন আপনি দুরূদ শরীফ তেলাওয়াত করতে করতে যান কবর ধার দিয়ে আল্লাহ পাক এই দুরূদের ওসিলায় কবরবাসী কবরের আযাব আল্লাহ মাফ করে দেন জোরে বলেন এমনি হেঁটে চলে যায় তো মনে থাকে না কবরের পাশে যদি আপনি কর্মশীল তেলাওয়াত করতে করতে হেঁটে যান আল্লাহ পাকের কলমা তেলাওয়াতের বদৌলতে আল্লাহ পাকের কবরবাসীর কঠিন আযাবকে আল্লাহ মাফ করে দেন জোরে বলেন আমরা সে কোনদিন যাই না কবরের দিকে কারা ভয় করেছিলেন আমার নবীর সাহাবা ইসলাম জানের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন কবর দেখতেন কবরের পাশে হেঁটে হেঁটে যেতেন এত কান্না কাঁদতেন এত ক্রন্দন করতেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখার পর এত কান্না কাঁদতেন এত ক্রন্দন করতেন কাঁদতে আল্লাহর নবীর তৃতীয় সাহাবা মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের জমিনে বেহুশে পড়ে যেতেন কবরের কথা চিন্তা করে ভাবনা করে কবরের জমিনে বেহুশে উসমান গনি পড়ে যেতেন সেই উসমান গনিকে আল্লাহ নবী বলেছেন উসমান তুমি হলো জান্নাতি আচ্ছা বলে উসমান গনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী যদি কবর দেখে এতটা ভয় করে আমার আপনার জান্নাতের সার্টিফিকেট কি আছে আমি আপনি ভয় করি কবর দেখে হাসি তামাশা করি কে ইন্তেকাল করার পরে তখন আমরা আপনি মাটিতে যাই সেখানে গিয়ে দুনিয়াবি কথা বলি হাসি তামাশা করি দুনিয়াবি গল্প সেখানে করি সেখানে গিয়ে মরণের চিন্তা হয় না দিলটা পাশার হয়ে গিয়েছে আমার আপনার কবরের চিন্তা না কেন কাঁদে আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞাসা করলেন ও ভাই উসমান
ও ভাই উসমান, আল্লাহর নবী যখন জাহান্নামের কথা শোনান, আযাবের কথা শোনান, আপনি উসমান গনি অত কান্না কাঁদেন না। খবর দেখে কেন আপনি অত কান্না কাঁদেন? উসমান গনি সেদিন তখন বলতে থাকেন, ও নবীর সাহাবারা, ও আমার ভাইরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহর নবী সোনার জবানে বলেছে, খবর হলো আখিরাতের ফার্স্ট স্টেশন, খবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, খবরে যে ব্যক্তি ধরা পড়ে যাবে তার জন্য সমস্ত ঘাটিটা তার জন্য শক্ত হয়ে যাবে। আমি উসমান, আল্লাহর নবী এই কথাটা, আমি উসমান, আমি যখন কবরের পায়ে দিয়ে হেঁটে হেঁটে চলে যাই, আল্লাহর নবীর মুখের এই কথাটা শোনার জমানের কথাটা আমার অন্তরে বড় দাগ কাটতে থাকে। আমি উসমান, আমার কথাটা তখন স্মরণ হতে থাকে। আমি উসমান, আল্লাহর নবীর কথাটা স্মরণ হয়ে গিয়ে আমি উসমান আর ঠিক থাকতে পারি না। আমি উসমান আর ঠিক থাকতে পারি না। আমি উসমান কবরের এই কথা শুনে, আল্লাহর নবীর এই কথা শুনে আমি উসমান কাঁদতে 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 আমি উসমান বেহুশ হয়ে যাই। জোরে বলেন, উসমান গনি কবর থেকে এত গুনগুন করে, কারণ কবরে যে ব্যক্তি ধরা পড়বে তার জন্য সমস্ত ঘাটিটা বড় যন্ত্রণাদায়ক হয়ে যাবে, কষ্টকর। আমার দিনদার আল্লাহওয়ালা কবর দিকে কত ভয় পাইছে। ও আমার জওয়ানেরা, যুবকেরা, একটা নিকে আমার নবীর সাহাবা, ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তাহাজ্জুদের নামাজটা পড়ে নিয়েছে। তাহাজ্জুদের নামাজটা পড়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে দুই হাত তুলে মুনাজাত করতে লাগে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আবু বকরকে ইনসান না বানিয়ে, আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, আমি আবু বকরকে যদি কোন জঙ্গলে ঘাস করে দুনিয়ার জমিনে পাঠাতে, আমি আবু বকর কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে আমি আবু বকর আপনার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দিতে হতো না। জোরে বলে, কতটা ভয়! আবু বকরের আমাদের রাত কম ছিল, আবু বকর কম ছিল, কে কাঁদছে? সে আবু বকর কাঁদছে। তাহাজ্জুদের নামাজটা পড়ে নিয়ে আল্লাহর দরবারে অন্ধকারে কাঁদছে, আল্লাহ, আমি আবু বকরকে যদি মানুষ না বানিয়ে, ইনসানকে না বানিয়ে, যদি জঙ্গলে ঘাস যদি করে পাঠাতে, ওই জঙ্গলে পশুরা আমাকে খেয়ে ফেলবে, আমি আবু বকরকে হিসাব দিতে হতো না। আমরা কোনদিন কেঁদেছি? খবরের ভাই, ভাই, জানের ভাই, আল্লাহর নবী আমার যে কথা বলছিলাম, হযরত ওমর ফারুক কেঁদে 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 জারে জারে যায়। আমার আপনার নবী সাজদা থেকে মাথাটা তোলে না বাবা। আবু বকর চলে এলেন, হযরত উসমান গনি গেলেন, তিনিও ফিরে এলেন, কাঁদতে কাঁদতে এত কান্না কাঁদেন। আল্লাহর নবী আমার সাজদা থেকে মাথাটা তোলেন না। আলী কারিমুল্লাহ ওয়াজহু গেলেন, তিনিও এত কান্না কাঁদতে লাগলেন। তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাহাবা হুজুরে এসেছি, আমাদের সাহাবার জীবনে যত নেকাম আল্লাহ পাকের দরবারে আমরা করেছি। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাজদা থেকে মাথাটা তুলে নেন, আমাদের জীবনে যত নেকামগুলো আল্লাহর রাস্তায় আমরা আপনার গুনাহগার উম্মতানির জন্য আমরা সমস্ত দান করে দিলাম। জোরে বলে, তথাপিও সেজদা থেকে তিনি মাথা তুলছেন না, এত কান্না কাঁদছেন। আমরা আপনার কথা শুনে কি কান্না! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষে চারজন সাহাবা নির্বাহ হয়ে হযরতে মা ফাতেমার বাড়ির দিকে রওনা দিয়েছেন। চলো, ফাতেমার কথা ফাতেমা যদি বলে আল্লাহর নবী আর থাকতে পারবে না, চলো ফাতেমার ঘরে যাই আমরা। চারজন সাহাবা হুজুর আমার পাহাড় থেকে নেমে এসে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়ি দিয়ে রওনা দিলেন। হুজুরের কাছে পৌঁছে গেলেন। ও বেটি ফাতেমা, ও
ফাতেমা আল্লাহর নবীর খোঁজ মাগিয়েছে চলো চলো সালাপাড়ে দোয়াতে আল্লাহর নবী আমার হাবলি উম্মতি বলে এত কান্না কাঁদে সেজদা থেকে মাথাটা তুলছেন না বোন ফাতেমা আপনি চলুন আপনার কথা আল্লাহর নবী কোনোদিন ফেলতে পারবেন না ফাতেমা আর বুঝতে বাকি রইল না সাহাবা হুজুরদের সঙ্গে ফাতেমা হযরতে হাসান হুসাইনকে নিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবা হুজুরদের সঙ্গে সালাপাড়ে পৌঁছে গেলেন আল্লাহর নবীকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আব্বাজান আপনার কলিজার টুকরা ফাতেমা এসেছে আব্বাজান আপনি তো লকাব দিয়েছে ফাতেমা জান্নাতের সরদারি মহিলাদের ভিতরে আমাকে আপনি জান্নাতের সরদারি বানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বাজান আপনি আর কাঁদবেন না আব্বাজান সাজদা থেকে মাথাটা তুলুন আব্বাজান সাজদা থেকে মাথাটা তুলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ফাতেমা এসেছি আমি ফাতেমা জীবনের যত নেক আমল ফাতেমা কেমন আমল করতে এটা বলবো ফাতেমা আল্লাহ এক তারিখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজে সারা রাত জেগে আল্লাহ পাকের মহব্বতে আল্লাহ পাকের ভালোবাসায় আল্লাহ পাকের মহব্বতে আল্লাহ পাকের ভালোবাসায় ফাতেমা জেগে সারা রাত নফল নামাজে পার করে দিয়েছে জোরে বলে ফাতেমাকে জিজ্ঞাসা করা হলো ফাতেমা বলতে লাগেন রব্বে আল্লাহ পাক আমি ফাতেমার জন্য আপনি যদি রাতটা একটু বাড়িয়ে দিতেন ও রব্বি আল্লাহ পাক আমি ফাতেমা যেন আমি ইবাদত তেলাওয়াতে মশগুল হয়ে গিয়েছি আজকে জানো আমি ফাতেমার জন্য রাতটা এত ছোট হয়ে গেল আমি ফাতেমার জন্য যদি আল্লাহ পাক রাতটা আরো যদি বাড়িয়ে দিতে আমি ফাতেমা আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি ফাতেমা আরো বেশি ইবাদত তেলাওয়াত আমি করতে পারতাম জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আপনার কথা পার করেছি সেই ফাতেমা গিয়ে কাঁদছে কোথায় আল্লাহর রাসূলকে সাজদা থেকে মাথা তোলানোর জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সাজদা থেকে মাথাটা তুলুন আমি ফাতেমা এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুটো ছোট কলিজার টুকরা আল্লাহ পাক দিয়েছে হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইনকে নিয়ে এসেছি আল্লাহ রাসূল আমার সাজদা থেকে মাথাটা তোলেন না কাঁদতে ফাতেমা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ফাতেমা আপনার গুনাহগার উম্মতানির জন্য আমি ফাতেমা আমার হযরত ইমাম হাসান এবং হুসাইনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম জোরে বলে যখন এই কথাটা শুনেছে হযরত ইমাম হাসান সাহেব যখন এই আল্লাহর নবী শুনেছে সঙ্গে সঙ্গে আর আল্লাহর নবী থাকতে পারলেন না কি কথা শোনালে ফাতেমা আমার কলিজার টুকরাকে তুমি আল্লাহর রাস্তায় শহীদ করে দিলে আল্লাহর নবী আর থাকতে পারলেন না ও বেটি ফাতেমা কোন কথা শোনালে আমার হাসান আমার হুসাইনকে আল্লাহর রাস্তায় শহীদ করে দিলে ও বেটি ফাতেমা আমার কলিজার টুকরা আমি হাসানকে বড় মহব্বত করি আমি কলিজার টুকরা আমার হুসাইনকে বড় মহব্বত করি ও বেটি ফাতেমা কোন কথা তুমি শোনালে বেটি ফাতেমা কোন কথা তুমি শোনালে বেটি ফাতেমা আমার হাসানকে আমার হুসাইনকে তুমি আল্লাহর রাস্তায় শহীদ করে দিলে ও বেটি ফাতেমা কোন কথা আমাকে তুমি শোনালে
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ নবী মাথা রাতে ঝরঝর করে কাঁদছে ঝরঝর করে কাঁদছে আল্লাহ পাকের কাছে দোয়া করছে আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতের হালত কি হবে আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতের জীবনের গুনাহ কি maaf হবে না আল্লাহ পাক আমার উম্মতের অবস্থাটা কি হবে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ দুনিয়াতে থাকবো না আমি হাবিবুল্লাহ দুনিয়াতে মৃত্যু পথে যাব ইয়া রাব্বি আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতের জীবনের গুনাহটা আপনি maaf করে দেন আল্লাহ পাকের দরবারে এত কান্না কাঁদে এত ক্রন্দন করে আল্লাহ পাক জি আমিনকে পাঠিয়ে দিলেন ও জি আমিন চলে যাও আমার নবীকে কাঁদতে বারণ করে দাও আমার নবীকে শুনিয়ে দাও জানিয়ে দাও যে সকল আল্লাহ পাকের যে সকল আমার নবীর খাস উম্মতানি হবে আমার উম্মত আমার আল্লাহ পাক আমার নবীর ছাড়া পাগল করা উম্মতানি হবে পরেজগার বান্দা হবে নামাজি বান্দা হবে পরেজগার বান্দা হবে তিন শরিয়াতকারী বান্দা বান্দি হবে আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলো maaf করে দিলাম জোরে বলে আল্লাহ নবী পিতাও কাঁদছে ইয়া রাসূলুল্লাহ ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আমার সমস্ত গুনাহগার